নমস্কার বন্ধুরা। আজকে একটা পাওয়ারফুল বুক নিয়ে হাজির হয়েছি। পর্ব 1। যে মুহূর্তে তুমি নিজের বাস্তবতা বদলাতে শুরু করো। যদি তুমি আজকের এই ভিডিওটি দেখে থাকো, তাহলে এটাকে কাকতালীয় ভেবো না। হয়তো তোমার জীবনে এমন কিছু ঘটেছে যা তোমাকে বারবার একই প্রশ্ন করতে বাধ্য করছে। আমি এত চেষ্টা করছি, তবুও কেন আমার জীবনে পরিবর্তন আসছে না? হয়তো তুমি অনেক বই পড়েছো, অনেক অ্যাফার্মেশন বলেছো, ভিজুয়ালাইজেশনও করেছো, ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করার চেষ্টা করেছো, কিন্তু ফলাফল? কিছুদিন ভালো লাগে, তারপর আবার সব আগের মতো হয়ে যায়। কেন জানো? কারণ অধিকাংশ মানুষ একটি বড় ভুল করে। তারা মনে করে বাস্তবতা পরিবর্তন করতে হলে আগে বাইরের পৃথিবীকে পরিবর্তন করতে হবে। কিন্তু সত্যটা সম্পূর্ণ উল্টো। রিভার্স ল অফ অ্যাট্রাকশন শেখায়, তুমি যখন নিজের ভেতরের পরিচয়, শক্তি এবং কম্পাঙ্ক পরিবর্তন করো, তখন বাইরের পৃথিবী বাধ্য হয় নতুনভাবে প্রতিক্রিয়া জানাতে। তোমার জীবন কখনোই তোমার ইচ্ছার প্রতিফলন নয়। তোমার জীবন সবসময় তোমার পরিচয়ের প্রতিফলন। তুমি যা চাও, জীবন তা দেয় না। জীবন তোমাকে সেটাই দেয় যেটা তুমি নিজের সম্পর্কে সত্য বলে বিশ্বাস করো। এই কারণেই একজন মানুষ বারবার একই ধরনের সম্পর্ক আকর্ষণ করে, একই ধরনের আর্থিক সমস্যা তৈরি হয়, একই ধরনের ব্যর্থতা ফিরে আসে। কারণ ঘটনাগুলো নয়, ভেতরের পরিচয় একই রয়ে গেছে। আজ আমি তোমাকে এমন একটি নীতি শেখাবো যা বুঝে গেলে ম্যানিফেস্টেশন আর কোনো রহস্য থাকবে না। তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ খুব কম চেষ্টা করেও সুযোগ আকর্ষণ করে, কেন কিছু মানুষ সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে দেখা করে, আর কেন কিছু মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকে যখন অন্যরা বছরের পর বছর অপেক্ষা করেও কোনো পরিবর্তন দেখতে পায় না। কারণ মহাবিশ্ব কখনো তোমার শব্দ শুনে কাজ করে না। সে সাড়া দেয় তোমার কম্পাঙ্কে, সে সাড়া দেয় তোমার পরিচয়ে, সে সাড়া দেয় তোমার অভ্যন্তরীণ বাস্তবতায়। আর যখন তোমার ভেতরের বাস্তবতা বদলে যায়, তখন বাইরের বাস্তবতার আর কোনো উপায় থাকে না, তাকে বদলাতেই হয়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি শুধু ম্যানিফেস্টেশন শিখবে না, আজ তুমি শিখবে কিভাবে নিজের পরিচয় পরিবর্তন করে এমন একটি শক্তিতে পরিণত হওয়া যায় যার দিকে সফলতা, অর্থ, সম্পর্ক এবং সুযোগ নিজেই আকৃষ্ট হয়। এটাই হলো রিভার্স ল অফ অ্যাট্রাকশনের প্রকৃত সত্য রহস্য। সো নেক্সট চ্যাপ্টারে আমরা যাব। বাস্তবতা বদলানোর আগে পরিচয় বদলাও। নেক্সট চ্যাপ্টারের নাম হলো বাস্তবতা বদলানোর আগে পরিচয় বদলাও। এক মুহূর্তের জন্য নিজের জীবনটার দিকে তাকাও।
তুমি কি কখনো লক্ষ্য করেছো, কিছু মানুষ যেন খুব সহজেই সাফল্য আকর্ষণ করে, তাদের জীবনে সুযোগ আসে, সঠিক মানুষ আসে, অর্থ আসে, সম্মান আসে, অন্যদিকে অনেক মানুষ দিন রাত পরিশ্রম করেও একই জায়গায় আটকে থাকে? কেন? এটা কি ভাগ্য? না। এটা কি শুধু কঠোর পরিশ্রমের ফল? তাও না। এর আসল কারণ আরো গভীরে লুকিয়ে আছে। বেশিরভাগ মানুষ তাদের বাস্তবতাকে পরিবর্তন করার চেষ্টা করে বাইরের জগৎ থেকে। তারা ভাবে, যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা থাকবে তখন আমি আত্মবিশ্বাসী হব। যখন আমি আমার স্বপ্নের মানুষটিকে পাবো তখন আমি সুখী হব। যখন আমার ব্যবসা সফল হবে তখন আমি নিজেকে সফল মানুষ বলে বিশ্বাস করব। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল। কারণ মহাবিশ্ব কখনোই বাইরের ফলাফল দেখে তোমাকে পুরস্কৃত করে না, বরং সে প্রথমে দেখে তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করো। তোমার পরিচয় তোমার ভবিষ্যতের নকশা। যদি তোমার অবচেতন মন বিশ্বাস করে আমি যথেষ্ট ভালো নই, তাহলে তুমি যত বড় সুযোগই পাও না কেন কোনো না কোনো ভাবে সেটিকে হারিয়ে ফেলবেই। যদি তুমি বিশ্বাস করো অর্থ উপার্জন করা খুব কঠিন, তাহলে তোমার মস্তিষ্ক প্রতিদিন এমন সিদ্ধান্ত নেবে যা সেই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করবে। তুমি যদি বিশ্বাস করো অর্থ উপার্জন করা খুব কঠিন, তাহলে তোমার মস্তিষ্ক প্রতিদিন এমন সিদ্ধান্ত নেবে যা সেই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করবে। এখানে মস্তিষ্ক বলতে সাবকনসিয়াস মাইন্ডের কথা বলা হচ্ছে। এই কারণেই একই ধরনের সমস্যা বারবার ফিরে আসে। ফ্রেন্ডস, এখানে একটু বলে রাখি, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মনের মধ্যে যে চিন্তা, যে থট নিয়ে আপনি ঘুমান, সেই থট, সেই চিন্তার উপরেই সাবকনসিয়াস মাইন্ড কাজ করে এবং সেইটার উপরেই পরবর্তী দিনে আপনাকে রেজাল্ট এনে দেয়। তাই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি যেটা চান সেই বিষয়টা নিয়ে পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং সকালে ঘুম থেকে উঠে সেই সম্পর্কিত নানান মিরাকুলাস আইডিয়া আপনার মাথায় দেবে সাবকনশিয়াস মাইন্ড। পাশে ডায়েরি রাখবেন, ঘুম থেকে উঠেই আইডিয়াটা নোট করে নেবেন। সেই আইডিয়ার উপরে বেশ করে আপনি আপনার সাকসেসের রাস্তা তৈরি করতে পারবেন। তো চলুন, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, শহর বদলায়, কিন্তু জীবনের ফলাফল বদলায় না, কারণ ভেতরের পরিচয় একই থেকে যায়। এখন আমি তোমাকে একটি শক্তিশালী সত্য বলছি, তুমি তোমার বাস্তবতাকে আকর্ষণ করো না, তুমি তোমার পরিচয়ের প্রতিফলনকে আকর্ষণ করো। এটাই হলো রিভার্স ল অফ অ্যাট্রাকশনের ভিত্তি। তুমি যা অনুভব করো, যা বিশ্বাস করো, নিজেকে যেভাবে দেখো, সেটাই ধীরে ধীরে তোমার বাহ্যিক পৃথিবীতে রূপ নিতে শুরু করে। তাই যদি সত্যিই তুমি সম্পদ, সুস্বাস্থ্য, গভীর সম্পর্ক এবং অসাধারণ সাফল্য ম্যানিফেস্ট করতে চাও, তাহলে তোমাকে লক্ষ্যকে নয়, নিজের পরিচয়কে ম্যানিফেস্ট করতে হবে। কারণ লক্ষ্য হলো ফলাফল, আর পরিচয় হলো সেই বীজ যেখান থেকে প্রতিটি ফলাফল জন্ম নেয়। এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি এমন একজন মানুষ যার পরিচয় আমার স্বপ্নের জীবনের সঙ্গে মিল রয়েছে, নাকি আমি এখনো সেই পুরনো বিশ্বাস, পুরনো ভয় এবং পুরনো পরিচয়কে আঁকড়ে ধরে আছি? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী 1 বছর পর তুমি কোথায় থাকবে। এবং পরের অধ্যায়ে আমি তোমাকে শেখাবো, দেখাবো কিভাবে অবচেতন মন এমন এক অদৃশ্য প্রোগ্রাম চালায় যা তোমার জীবনকে প্রতিদিন নিয়ন্ত্রণ করছে। তুমি সেটা বুঝতে পারো না,
বা নাই পারো, তো নেক্সট আমরা চলে যাব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2, অবচেতন মনের গোপন প্রোগ্রাম। কেন তুমি বারবার একই বাস্তবতা তৈরি করছো? তুমি কি কখনো ভেবেছো কেন কিছু অভ্যাস ছাড়তে এত কঠিন লাগে? কেন তুমি সিদ্ধান্ত নাও এবার আমি বদলে যাব, কিন্তু কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে যাও? এটা ইচ্ছা শক্তির দুর্বলতা নয়, এটা তোমার অবচেতন মনের প্রোগ্রাম। আমাদের জীবনের প্রায় প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রতিক্রিয়া এবং প্রতিটি অনুভূতির পেছনে কাজ করে একটি অদৃশ্য অপারেটিং সিস্টেম। এই সিস্টেমের নাম সাবকনশিয়াস মাইন্ড, বা বাংলায় অবচেতন মন। শৈশব থেকে আজ পর্যন্ত তুমি যা শুনেছো, যা দেখেছো, যা অনুভব করেছো, যে কথাগুলো বারবার তোমাকে বলা হয়েছে, সবকিছু মিলে তৈরি হয়েছে তোমার ভেতরের বিশ্বাসের মানচিত্র। হয়তো ছোটবেলায় কেউ তোমাকে বলেছিল আমাদের পরিবারের কেউ কখনো বড়লোক হতে পারেনি, অথবা জীবনে সফল হতে হলে অসীম কষ্ট করতে হয়, অথবা তুমি অন্যদের মতো মেধাবী নও। সময়ের সঙ্গে সঙ্গে এই কথাগুলো শুধু শব্দ হয়ে থাকেনি, এগুলো তোমার আইডেন্টিটি বা পরিচয়ের অংশ হয়ে গেছে, মানে তুমি হয়ে গেছো। এবং এখানেই শুরু হয় অদৃশ্য কারাগার। কারণ অবচেতন মন সত্য মিথ্যা বিচার করে না, সে শুধু পুনরাবৃত্তিকে সত্য হিসেবে গ্রহণ করে। তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে একই সিদ্ধান্ত, একই সীমাবদ্ধ গল্প বলতে থাকো, তোমার অবচেতন মন সেই গল্পকে বাস্তবতা বানানোর জন্য কাজ শুরু করবে। ভাবো, তুমি একটি জাহাজের ক্যাপ্টেন, তোমার সচেতন মন হলো ক্যাপ্টেন, কিন্তু জাহাজের ইঞ্জিন রুমে যে মানুষটি নির্দেশ নির্দেশ বাস্তবায়ন করছে সে হলো অবচেতন মন। ক্যাপ্টেন যদি বলে আমি সাফল্যের দিকে যেতে চাই, কিন্তু ইঞ্জিন রুমে আগে থেকেই প্রোগ্রাম করা থাকে সাফল্য আমার জন্য নিরাপদ নয়, তাহলে জাহাজ কখনোই গন্তব্যে পৌঁছাবে না। এই কারণেই অনেক মানুষ অ্যাফার্মেশন বলে, ভিজুয়ালাইজেশন করে, গোল লিখে, তবুও জীবনে বড় পরিবর্তন আসে না। কারণ তারা শুধু সচেতন মনকে অনুপ্রাণিত করছে, কিন্তু অবচেতন মনের পুরনো প্রোগ্রাম অপরিবর্তিত রয়ে যাচ্ছে। রিভার্স ল অফ অ্যাট্রাকশন ঠিক এখানেই ভিন্ন। আমরা শুধু ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি না, আমরা প্রথমে খুঁজে বের করি কোন বিশ্বাসগুলো তোমাকে আটকে রেখেছে। তারপর ধীরে ধীরে সেই পুরনো পরিচয়কে ভেঙে নতুন পরিচয় তৈরি করি। কারণ নতুন বাস্তবতা তৈরি করতে হলে নতুন পরিচয় তৈরি করতেই হবে। যখন তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে আমি সুযোগ আকর্ষণ করি, আমি সমৃদ্ধির যোগ্য, আমি সমৃদ্ধির যোগ্য, আমি আত্মবিশ্বাসী এবং মূল্যবান, তখন তোমার সিদ্ধান্ত বদলাবে, তোমার অভ্যাস বদলাবে, তোমার শক্তি বদলাবে, তোমার আর যখন শক্তি বদলাবে তখন তোমার বাস্তবতাও বদলাতে শুরু হবে। মনে রেখো, তুমি যা বারবার অনুভব করো, অবচেতন মন সেটাই তোমার পরিচয় হিসেবে গ্রহণ করে, আর তোমার পরিচয়ই নির্ধারণ করে তুমি কি আকর্ষণ করবে।
কি হারাবে, এবং শেষ পর্যন্ত তুমি কেমন জীবন বাঁচবে। তাই আজ থেকে শুধু লক্ষ্য পরিবর্তনের চেষ্টা করো না, নিজের ভেতরের প্রোগ্রাম পরিবর্তন করতে শুরু করো। কারণ যে মুহূর্তে তোমার অবচেতন মন নতুন পরিচয়কে গ্রহণ করবে, সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করবে। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কি লেট গো, ছেড়ে দেওয়ার রহস্য। ম্যানিফেস্টেশনের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল, এবং এটা শিখে আমরা আমাদের পুরোনো প্যাটার্ন লেট গো করতে শিখবো এবং নতুন ইনস্টল করব। সো দেখা হবে নেক্সট জার্নিতে। এর পার্ট 2 আমরা বার করব। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ।